জারি রেখেছি অন্তরে, পরে সব বলবো। ওহো, ব্যাগটা রাখ, ভাবিকে ফোনটা করে আসি। দোস্ত আমার ডুব দিছে বুড়ি গঙ্গার পানিতে। হ্যালো, কে ভাবি? আমি রনি বলছি। হ্যাঁ বল, ঠিক মতো পৌঁছে গেছিস? কি বলি, রাস্তা অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, সাবধান, যা কিছু করবি হিসেব করে করবি। আচ্ছা আচ্ছা, রাখি। রনি অ্যাক্সিডেন্ট করেছে, তুমি হাসছো? এসব অ্যাক্সিডেন্টে 32 দাঁত বের করে হাসলো, ক্ষতি নেই। এইসব অ্যাক্সিডেন্টের মানে? মানে বুঝি না? কাছে এসো। হ্যাঁ, এই অ্যাক্সিডেন্ট? তাহলে তো আমাকে অ্যাক্সিডেন্ট করতে হয়। কি করছো? অ্যাক্সিডেন্ট করছি, অ্যাক্সিডেন্ট। ব্যথা। ব্যথা? কিসের ব্যথা? অ্যাক্সিডেন্টের ব্যথা। তার মানে তুমি 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 তোমার ভালোবাসা একটু পরীক্ষা করে দেখলাম। এক যুগ পার হবার পর পরীক্ষা? মাঝে মাঝে টেস্ট করা ভালো। এবার বলো, অসময় অফিস থেকে চলে এলে যে? কাজ শেষে চলে এলাম। সত্যি বলছো? কেন, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যে বলছি? কেউ মিথ্যে বললে আমি কিন্তু বুঝতে পারি। বুঝতে পারো মানে? আচ্ছা, এখানে আসার পর থেকে একদিনও তো বললে না তোমার অফিস কোথায়, কি কাজ করো তুমি। স্ত্রী হিসেবে জানার অধিকার আছে আমার, অথচ তুমি 100% বলে ভুল হবে। তার উপর যদি কোনো পার্সেন্ট থাকে, সে অধিকার আছে তোমার। আর আমি বলিনি, কথাটা কিন্তু ঠিক নয়, কারণ তোমার অসুখ, অ্যাক্সিডেন্ট এসবের কারণে বলের স্কোপই হয়নি। আর তুমিও তো আজকের মতো কখনো জিজ্ঞেস করনি। দেখো, আমি একটা কনস্ট্রাকশন ফার্মে ম্যানেজার। আজ 12টার সময় টেন্ডার ওপেন হওয়ার কথা ছিল। ওপেনিং এর সময় সব কন্ট্রাক্টরতে থাকতে হয়, তাই আমিও গিয়েছিলাম আমার কোম্পানির পক্ষে। কাজ শেষে বাসে চলে এলাম। নাও ইজ ইট ক্লিয়ার? 100%-এর উপর যদি কোনো পার্সেন্ট থাকে তবে তাও ক্লিয়ার। যাও, কাপড় পাল্টে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে এসো। ইয়েস ম্যাম। রুবি, এত দেরি করলে কেন? দেরি? কিসের দেরি? আমার ক্লাস তো 11টায়। আমি তো 9টা থেকে বসে আছি। কেন? আমি তো তোমাকে বসে থাকতে বলি। হ্যাঁ, তা ঠিক, বসে থাকতে বলনি, তবে ইয়ে হয়ে গেলে বসে থাকতে হয়। কি হয়ে গেলে? হ্যাঁ, ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। ওসব জানাজানি আমি একদম ভুলে গেছি। কাল আমার কাছে গত, এখন বর্তমানে কিছু থাকে তো বলো। কি বললে? কাল তোমার কাছে গত হয়ে গেছে? লুক মিস্টার রনি, তোমার সাথে অযথা কথা বলার টাইম এখন আমার নেই, আন্ডারস্ট্যান্ড? আমি এখন ক্লাসে যাব। ইয়ে মানে রবি, ব্যাপার কি? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তবে কি ছলনা করছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন বসুন। তারপর আপনার ছুটি কেমন কাটলো? ভালো, খুব ভালো। শিকার করতে গিয়েছিলাম। শিকার? ইয়েস স্যার। কি শিকার করেছেন? কেন স্যার, পাখি, হরিণ, বাঘ, ভাল্লুক আর সাপ মেরেছি অসংখ্য। সাপ? ধ্যাৎ, সাপ আবার শিকারি জিনিস হলো নাকি? ওটা তো আমি বাঁ হাতে টিপে মেরে ফেলতাম। শুনুন মিস্টার, শিকার কাকে বলে জানেন? আমার কাছে শুনুন। আমি যখন শিকারে যেতাম তখন বাঘ, সিংহ, হাতি, ভালুক সব ভয়ে জঙ্গল ছেড়ে পালিয়ে যেত। ঘন্টা পড়ে গেল, অন্য সময় বলবো। জি স্যার। এখন যান। আসসালামু আলাইকুম। ক্লাসে যান, যান যান। হ্যাঁ, আপনিও যান, যান। আজ তোমাদের আমি ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি সম্পর্কে বিশদ জ্ঞান দেব। আমি বিভিন্ন প্রকার শাকসবজি নিয়ে এসেছি। লিসেন এভরিবডি, এটা হচ্ছে পুঁই শাক, মাছের রাজা রুই, আর শাকের রাজা পুঁই। এটা ভিটামিন সি, যার
বোটানিক্যাল নেম হচ্ছে ব্যাসেল রুব্রা এল, আর এটা হচ্ছে চিচিঙ্গা। অনেক এলাকায় এটাকে উশিও বলে, যার বোটানিক্যাল নেম ট্রাইকোসানসেস অ্যাগনিমা এল। আর এই চিচিঙ্গা দিয়ে সুস্বাদু ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, এবং এর উপকারিতা হচ্ছে স্যার, ওটা তো সাপ। যাক, এবারও লাইন ক্লিয়ার। সাপকে ধন্যবাদ। সাপ সাহেব আমার গতকালটা বর্তমান করে দিয়েছে। তোমাকে আমি সারা জীবন আমার ভবিষ্যৎ করে নিয়েছি। আসুন, আসুন স্যার, ওই দেখুন, ওই দেখুন, কি সাংঘাতিক। একেবারে মেরে সাবাস রনি, সাবাস। আমি মারতাম, তুমি মেরে দিলে তো, তাই সাপটা আমার হাত থেকে বেঁচে গেল। আমিও মারতে পারতাম স্যার, কিন্তু সামান্য সাপ মেরে হাত কালো করতে চায় না। চলুন স্যার। আচ্ছা জামাল সাহেব, রনিকে ব্যাপারটা বলেছেন? কোনটা স্যার? আরে গরিব ছাত্রছাত্রীদের জন্য কল্যাণ তহবিলে অর্থ সংগ্রহের যে অনুষ্ঠান। হ্যাঁ স্যার, আলাপ করেছিলাম, কিন্তু চূড়ান্ত করিনি। রনি, জি স্যার। গরিব ছাত্রছাত্রীদের জন্য যে অনুষ্ঠান করার কথা ছিল, তার কি হলো? স্যার, বেদবি মাফ করবেন, আপনারা যেভাবে বলছেন সেভাবে অনুষ্ঠান করলে টিকিট বিক্রি হবে না। জি স্যার। আর টিকিট বিক্রি না হলে কল্যাণ তহবিলের টাকা আসবে না। মানে স্যার, কমার্শিয়াল নাচ গান দিয়ে অনুষ্ঠান করলে দেখবেন হাউসফুল। রাইট, ইউ আর রাইট স্যার। রনি 100% সত্যি বলেছে। হ্যাঁ, স্যাটেলাইট আর ভিসিআর যা দেখাচ্ছে তাতে কমার্শিয়াল না করে উপায় কি? তবে হ্যাঁ, কমার্শিয়াল মানে আবার পচনশীল কিছু করবে না। ওকে স্যার। ঠিক আছে, চলুন জামাল সাহেব। চলুন স্যার। চল। হ্যাঁ চল। দোস্ত, নাচবেটাকে? কেন, রুবি? হ্যাঁ, আচ্ছা রুবি, তুমি নাচতে পারো তো? শুধু না, কংগ্রেচুলেশন রুবি, তোমার নাচ আমাকে পাগল করেছে। আমার শুভেচ্ছা নাও। থ্যাংক ইউ। শুধু থ্যাঙ্কস পাওয়ার জন্য মিশা চৌধুরী তোমাকে শুভেচ্ছা দেয়নি, বিনিময়ে আমি তোমার ভালোবাসা চাই। ইয়েস, আই লাভ ইউ রুবি। হোয়াট? মুগ্ধ হয়েছে। কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ফিগার। দেখুন। না না, আমাকে আর দেখতে হবে না, এখন আমি শুধু তোমার ভালোবাসা চাই। সরি মিস্টার, আপনাকে ভালোবাসা দেবার মতো রিজার্ভ ফান্ড আমার নেই। রুবি, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি। আমার বাবা নাদের চৌধুরী, যাকে শহরের সবাই চেনে। চৌধুরী 3 স্টার হোটেল, চৌধুরী শিপিং লাইন্স, চৌধুরী বিল্ডিং টেকনোলজি, চৌধুরী টেক্সটাইলস, চৌধুরী জুট মিল, এসবের মালিক আমার। স্টপ স্টপ মিস্টার মিশা চৌধুরী, আপনি যদি এদেশের মালিকও হন, তারপরেও আমার ভালোবাসা আপনি পাবেন না। চলি। হয়েছে, কি সুন্দর চোখ, কি সুন্দর নাক, কি সুন্দর ফিগার। শিপিং লাইন্স, চৌধুরী বিল্ডিং টেকনোলজি, চৌধুরী টেক্সটাইলস, চৌধুরী জুট মিল, এসবের মালিক আমার। টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি থাকলেই ভালোবাসা যায় না। ভালোবাসা এমন একটা জিনিস যা সৃষ্টিকর্তা সৃষ্টি। কে কাকে কখন ভালোবাসবে তা কেউ বলতে পারবে না। তা তো বুঝতেই পারছি। রনি সাহেব তারা তো প্রিয় কেন? দেখনি না, আমি কাকে ভালোবাসি তা কিন্তু তোদের বলিনি। রনি নাও হতে পারে। তা আমরা বুঝে গেছি ম্যাডাম। আকাশে না চাঁদ উঠেছে, তবে ভয় হচ্ছে মিশা চৌধুরীর জন্য। ওর বাবা একজন পাওয়ারফুল লোক। পাওয়ারফুল লোক? মিশা, মিশা, এই মিশা। শুধু মিশা মিশা মিশা, সারাক্ষণ ছেলের কথা মনে পড়ে। কেন, ছেলের মায়ের কথা মনে পড়ে না? পরে পরে পরে, আপন বলতে তো তুমি মিশার বড় ভাই,
সে বড় ভাই তো এখন থাকে অনেক দূরে। এবার বলো, মিশা কোথায়? কোথায় যায়, কোথায় থাকে, কি করে, আমাকে কিছু বলে নাকি? ছেলেটার দিকে তো তোমার একটু নজর রাখা উচিত। আমাকে নিয়ে কি খুব চিন্তা করো ড্যাডি? অফকোর্স মাই সান। তুমি আমার একমাত্র ছেলে। তোমার জন্য আমি সম্পদের পাহাড় গড়েছি, যাতে ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকে যে এক পিতা তার সন্তানের জন্য কোটি কোটি টাকার সম্পদ রেখে নো ড্যাড, নো। সম্পদ আমার চাই, কিন্তু তার আগে চাই ভালোবাসা। ভালোবাসা। বাই ড্যাড।